ভিডিওটি চালু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি জানেন 2025 সালে সামরিক শক্তিতে পৃথিবীর কোন 10টি দেশ সবচেয়ে বেশি শক্তিশালী? তাছাড়া পৃথিবীর সামরিক শক্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা মিয়ানমারের স্থান ইবা কত? এ সকল প্রশ্নের উত্তরই থাকছে আমাদের আজকের এই পর্বে। এরকম অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের এই ভিডিওটি লাইক ও কমেন্ট করে ভিডিওর পরবর্তী অংশটি উপভোগ করুন। এছাড়া ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের যাত্রাপথের প্রিয় বন্ধু হন। নাম্বার 1, এ সময় সামরিক শক্তিতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বা শীর্ষ দেশ হলো আমেরিকা। 2020 সালের আদমশুমারি অনুযায়ী আমেরিকার জনসংখ্যা 33,49,49,281 জন, যা কিনা পৃথিবীর তৃতীয় জনবহুল দেশ। আমেরিকার মোট আয়তন 98,33,516 বর্গ কিলোমিটার এবং 2022 সালের তথ্য অনুযায়ী আমেরিকার জিডিপি আনুমানিক 25.35 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এর পয়েন্ট হল 0.0744। নাম্বার 2, আমেরিকার পরে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। 2015 সালের আদমশুমারি অনুযায়ী রাশিয়ার জনসংখ্যা আনুমানিক 14,39,75,923 জন, যা কিনা পৃথিবীর নবম জনবহুল দেশ। রাশিয়ার মোট আয়তন 1,70,98,242 বর্গ কিলোমিটার। 2015 সালের তথ্য অনুযায়ী রাশিয়ার জিডিপি আনুমানিক 1.176 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এর পয়েন্ট হল 0.0788। নাম্বার 3, রাশিয়ার পরে তৃতীয় স্থানে রয়েছে চায়না। 2020 সালের আদমশুমারি অনুযায়ী চায়নার জনসংখ্যা আনুমানিক 1.42 বিলিয়ন, যা কিনা পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ। চায়নার মোট আয়তন 95,96,961 বর্গ কিলোমিটার এবং 2021 সালের তথ্য অনুযায়ী চীনের জিডিপি আনুমানিক 16.64 ট্রিলিয়ন ডলার এবং গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এর পয়েন্ট হল 0.0788। নাম্বার 4, চায়নার পরে চতুর্থ স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। 2022 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা আনুমানিক 137,55,86,000 জন, যা কিনা পৃথিবীর প্রথম জনবহুল দেশ। ভারতের মোট আয়তন 32,87,590 বর্গ কিলোমিটার। 2022 সালের তথ্য অনুযায়ী ভারতের জিডিপি আনুমানিক 3.535 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এর পয়েন্ট হল 0.1184। 5 নম্বর, ভারতের পরে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। 2019 সালের আদমশুমারি অনুযায়ী দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা আনুমানিক 5,17,09,903 জন, যা কিনা পৃথিবীর 28তম জনবহুল দেশ। দক্ষিণ কোরিয়ার আয়তন মোট 1,03,63 বর্গ কিলোমিটার। 2019 সালের তথ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়ার জিডিপি আনুমানিক 2.320 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এর পয়েন্ট হল 0.1656। নাম্বার 6, এরপর বাংলাদেশ। না, সামরিক শক্তিতে বাংলাদেশ ষষ্ঠ শক্তিশালী দেশ নয়, তবে পৃথিবীর 35তম শক্তিশালী দেশ হলো বাংলাদেশ। 2024 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা আনুমানিক 17,38,00,000 জন, যা কিনা পৃথিবীর 8তম জনবহুল দেশ। বাংলাদেশের আয়তন 1,48,460 বর্গ কিলোমিটার। 2023 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের জিডিপি আনুমানিক 421 বিলিয়ন মার্কিন ডলার এবং গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের পয়েন্ট হল 0.6062। কিভাবে এত দ্রুত এত শক্তিশালী দেশে পরিণত হলো তা পুরো জানতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন। জানতে চাই বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে। নাম্বার 6, ব্রিটেন বা যুক্তরাজ্য। 2022 সালের আদমশুমারি অনুযায়ী যুক্তরাজ্যের জনসংখ্যা আনুমানিক 6,69,71,395 জন, যা কিনা পৃথিবীর 22তম জনবহুল দেশ। যুক্তরাজ্যের আয়তন মোট 2,43,610 বর্গ কিলোমিটার। 2023 সালের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যের জিডিপি আনুমানিক 3.332 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এর পয়েন্ট হল 0.1785। নাম্বার 7, ফ্রান্স। 2017 সালের আদমশুমারি অনুযায়ী ফ্রান্সের জনসংখ্যা আনুমানিক 6,71,58,000 জন, যা কিনা পৃথিবীর 21তম জনবহুল দেশ। ফ্রান্সের আয়তন মোট
6,40,679 বর্গ কিলোমিটার। 2017 সালের তথ্য অনুযায়ী ফ্রান্সের জিডিপি আনুমানিক 2.574 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এর পয়েন্ট হল 0.1878। নাম্বার 8, জাপান। 2015 সালের আদমশুমারি অনুযায়ী জাপানের জনসংখ্যা আনুমানিক 12,69,19,659 জন, যা কিনা পৃথিবীর 10ম জনবহুল দেশ। জাপানের আয়তন মোট 3,77,944 বর্গ কিলোমিটার। 2015 সালের তথ্য অনুযায়ী জাপানের জিডিপি আনুমানিক 4.210 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এর পয়েন্ট হল 0.1839। নাম্বার 9, তুরস্ক। 2020 সালের আদমশুমারি অনুযায়ী তুরস্কের জনসংখ্যা আনুমানিক 8,37,14,362 জন, যা কিনা পৃথিবীর 19তম জনবহুল দেশ। তুরস্কের আয়তন 7,83,356 বর্গ কিলোমিটার। 2021 সালের তথ্য অনুযায়ী তুরস্কের জিডিপি আনুমানিক 794.530 বিলিয়ন মার্কিন ডলার এবং গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের পয়েন্ট হল 0.1902। নাম্বার 10, ইতালি। 2018 সালের আদমশুমারি অনুযায়ী ইতালির জনসংখ্যা আনুমানিক 6,59,546 জন, যা কিনা পৃথিবীর 23তম জনবহুল দেশ। ইতালির আয়তন 3,01,338 বর্গ কিলোমিটার। 2019 সালের তথ্য অনুযায়ী আনুমানিক ইতালির জিডিপি 1.989 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের পয়েন্ট হল 0.2164। নাম্বার 12, পাকিস্তান। 2022 সালের আদমশুমারি অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যা 14,95,66,743 জন, যা কিনা পৃথিবীর 5ম জনবহুল দেশ। পাকিস্তানের আয়তন 9,07,460 বর্গ কিলোমিটার। 2023 সালের তথ্য অনুযায়ী পাকিস্তানের জিডিপি আনুমানিক 376.493 বিলিয়ন মার্কিন ডলার এবং গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এর পয়েন্ট হল 0.2513। নাম্বার 37, মিয়ানমার। 2017 সালের আদমশুমারি অনুযায়ী মিয়ানমারের জনসংখ্যা 5,35,82,855 জন, যা কিনা পৃথিবীর 26তম জনবহুল দেশ। মিয়ানমারের আয়তন 6,76,578 বর্গ কিলোমিটার। 2022 সালের তথ্য অনুযায়ী মিয়ানমারের জিডিপি আনুমানিক 63.052 বিলিয়ন মার্কিন ডলার এবং গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এর পয়েন্ট হল 0.6735।